হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার পেজের এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। যদিও এই ব্লগটা করার প্ল্যান ছিল আজ থেকে ৩ থেকে ৩.৫ বছর আগে। কিন্তু সময় স্বল্পতা আর ফোনের স্টোরেজ প্রবলেমের জন্য করে ওঠা হয় নাই। আমার এই বুকিংয়ের লোকেশনটা ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথেই পড়ে। এক্সাক্ট লোকেশনটা আমার এখন মনে নাই, যেহেতু এই বুকিংটা আমার অনেক আগে করা হয়েছিল। ভিডিও করে রেখেছিলাম অনেক আগে, কিন্তু এডিট করা হয়নি। প্যারার বিষয় হচ্ছে ভয়েস ওভার করা। ভিডিওর মধ্যে কি ভয়েস দিব বা কি বলবো না বলবো সব কিছু মিলিয়ে অনেকগুলো ভিডিও আমার জমে গিয়েছে এখন পর্যন্ত। ইনশাল্লাহ ট্রাই করছি আস্তে আস্তে সবগুলো ভিডিও আপলোড করে দেওয়ার। আপু আমাদের রয়্যাল ব্রাইডাল প্যাকেজটি নিয়েছিলেন 2 হাতের 4 পার্টের জন্য। আমি প্রথমে আপুর ডান হাতের লোয়ার পার্ট থেকে শুরু করি। তবে আপুর সাথে এখানে একটা ট্র্যাজেডি হয়ে যায়। যখন আমি লোয়ার পার্টটা স্টার্ট করছিলাম তখন হচ্ছে আপুর হাতে এত পরিমাণ পশম ছিল, যেটা হচ্ছে আমার কাজে অনেক বেশি ডিস্টার্ব করছিল। তখন আপু নিজেই খেয়াল করে যে পশমের জন্য যেহেতু আমার মেহেদিটা বসছে না, আপুর পুরো টাকাটাই কিন্তু লস যাবে। তখন আপু কী করে একটা ট্রিমার মেশিন নিয়ে আসে আমার জন্য, যাতে আমি আপুর হাতটাতে জাস্ট এক্সট্রা যে পশমগুলো আছে যেগুলোর জন্য মেহেদিটা বসছিল না, সেটা যাতে আমি আপুকে শেভ করে দিই। আচ্ছা, এই ভিডিওটাও চাইলে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু আমার পেজে অনেকে এটাকে নেগেটিভভাবে নিতে পারেন, তাই আমি ভিডিওটা শেয়ার করলাম না। বাট ফাইনাল রেজাল্টটা দেখুন। আমাদের হাতে যদি এখানে পশম থাকতো সেক্ষেত্রে কিন্তু এই ফিনিশিংটা আসা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। অনেকে এই প্রবলেমটা বুঝেন, কিন্তু অনেকে আবার এটাকে নেগেটিভভাবে নেন। আমি এর আগে 2টা রিলস শেয়ার করেছিলাম যে হাতে পশম থাকলে মেহেদি বসতে চায় না, এরকম একটা কিছু। কিন্তু কমেন্টে অনেকে ভালো বলেছে, অনেকে খারাপ বলেছে। যাই হোক, সব কিছু মিলিয়ে লাস্টে হচ্ছে আপুর এই কাজটা এভাবে আমি ফিনিশিং করেছিলাম, যেটাতে আপু অনেক বেশি স্যাটিসফাইড ছিল। ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপুর ফ্যামিলি মেম্বাররা এত বেশি অমায়িক ছিল যেটা কিনা বলার বাইরে। ইভেন এটা ছিল কিন্তু আপুর নানুর বাড়ি। আপুর বিয়ে হওয়ার কথা হচ্ছে আমিশা পাড়ায়। যেহেতু আপু মেহেদি পড়বে তাই এত দূর যায়নি, নানুর বাড়িতে থেকেই মেহেদি পড়ে। পরের দিন হচ্ছে আমার কাছ থেকে একটা কেক অর্ডার করে আপুর হলুদের জন্য। হলুদের জন্য না, অ্যাকচুয়ালি মেহেদি নাইটের জন্য। আপু তো এখান থেকে মেহেদি পড়ে গিয়েছিল, দেন ওইখানে হচ্ছে আপুর কাজিনরা সবাই মেহেদি পড়বে, তাই আপু আমার কাছ থেকে একটা কেক অর্ডার করে। দেন আমি পরের দিন আপুকে কেকটা ডেলিভারি দিয়ে দিই। ভিডিওর লাস্টে আমি আপনাদের সাথে আপুর মেহেদি নাইটের কেকটার ছবি শেয়ার করব। আপুর 2 পার্ট শেষ করার পরে আমরা লাঞ্চ করে নিই। লাঞ্চ শেষে আমরা হচ্ছে আপুর আপার পার্টের কাজ শুরু করি। ফার্স্ট পার্ট শেষ করার পরে সেকেন্ড পার্ট আমরা করি। 2টা ডিজাইনের মধ্যে হালকা একটু ডিফারেন্স ছিল, যেটা আপু আমাকে নিজেই বলেছিল করার জন্য। কাজটা শেষ করতে করতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। দেন আপুর কাছ থেকে আমরা বিদায় নিয়ে আমরা চলে আসি। পরের দিন যখন আপুর সাথে আমার দেখা হয় কেক দেওয়ার সময়, তখন আমি দেখি যে আপুর হাতে অনেক সুন্দর কালার এসেছিল। যাই হোক, আপনারা অনেকেই জানেন না আমি কেকও সেল করি, সেক্ষেত্রে আপনারা আমার কাছে কেকও অর্ডার করতে পারেন। এই হচ্ছে আপুর মেহেদি নাইটের কেক। ডিজাইনটা হচ্ছে আপুর কাস্টমাইজ করা ছিল। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।